আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করার জন্য তিনি যখন মক্কায় গেলেন, মক্কা থেকে যখন তিনি বের হবেন, অনেক মানুষ মক্কা থেকে হজ করে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক শেষের দিক দিয়ে বের হচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বাইতুল্লাহর পাশে আছে, সে এখনো যায় না, ওখানেই বসে আছে। তিনি চিন্তা করলেন লোকটা বেঁচে আছে নাকি মরে গেছে, একটু খবর নেওয়া দরকার। সাথে সাথে তিনি ওখানে গেলেন। যাওয়ার পরে আমরা যেমন কথা বলি, কথা বলার আগে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকমভাবে আমরা সালাম দিই না মানুষকে? আব্দুল্লাহ ইবনে মুবারক সেখানে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর আসার কথা ছিল ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু না, ওই চাদরের ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা তিনি বলতেছেন যে সালামুন কওলাম মির রব্বির রহিম। সুবহানাল্লাহ বলে যে তোমার রবের পক্ষ থেকে তোমার উপরেও সালাম, মানে বুঝালো আমি তোমার সালামের জবাব দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছেন তাহলে লোকটা বেঁচে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, ওগো বুড়িমা, আপনি একজন মহিলা মানুষ, হজ করার জন্য মক্কায় আসছেন, আপনি কি রাস্তা ভুলে গেছেন? চাদরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা উত্তর দিচ্ছেন, ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা ভুলায় দেয়, তাকে রাস্তা দেখানোর মতো পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এই উত্তর দিয়ে বুঝাইলেন, বাবারে হজ করতে এসেছিলাম, সাথী সঙ্গী সকলেই চলে গেছে, আমি রাস্তা ভুল করেছি জন্য মক্কার জমিনেই রয়ে গেছি। কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, মা আপনি তো এখানে আছেন, কতদিন হলো আছেন? বুড়িমা উত্তর দিচ্ছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। সূরাতুল মারইয়ামের একটা আয়াত দ্বারা উত্তর দিলেন, বাবারে আমি এখানে আজকে প্রায় 3 দিন হলো এখানে বসে আছি, 3 দিন হলো আছি। কোরআনের আয়াত দ্বারা উত্তর দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ওগো মা, আজকে 3 দিন হলো আপনি এখানে আছেন, আপনি কি কোনো খানা পিনা করেছেন কিনা? আপনার খাবারের কোনো বন্দোবস্ত হয়েছে কিনা? বুড়ি মহিলা তখন চাদরের ভিতর থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বলেছিলেন, তাকে বলেছিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি কি খানা খেয়েছেন? ওই যে পয়গম্বর ইব্রাহিম যেভাবে উত্তর দিয়েছিলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, হ্যাঁ অবশ্যই আমার মালিক আল্লাহ তাআলা আমারে খাবারও দিয়েছেন, পানির বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ বলে সব কথা কোরআন দ্বারা উত্তর দিচ্ছে। বলতেছেন, মা তাহলে আপনি তো এখানে আছেন, খাবারের বন্দোবস্ত, আপনি তো মুসাফির মানুষ, আপনি কিছু খাবার গ্রহণ করতে পারেন, তো আপনি কিছু খাবার খান। তখন তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন যে তোমরা যারা রোজা রাখো, এই রোজাকে তোমরা শাম পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পরিপূর্ণ করো। কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এমন মহিষী নারী, এই নারীকে তো একা একা এখানে রেখে যাওয়া যায় না। সাথে সাথে তিনি বললেন, মাগো আপনার জন্য আমি কি কোনো বাহনের ব্যবস্থা করব? আমার উট ঘোড়া আছে। সাথে সাথে মহিলা বললেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। কোরআনের আয়াত দ্বারা, সূরাতুন নাহলের আয়াত দ্বারা উত্তর দিচ্ছেন, আল্লাহ পাক দুনিয়াতে যত ঘোড়া, ছাগল, ভেড়া এইগুলো যে তৈরি করেছেন, গাধা, ঘোড়া, এইগুলো মানুষের বহনের জন্য দিয়েছেন, সৌন্দর্য বাড়ায় দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বুড়ি মহিলাকে একটি ঘোড়ার উপরে উঠাবেন। এমন সময় বুড়ি মহিলাকে দিকে তাকায় আছেন যে বুড়ি মহিলা ঘোড়ার উপরে উঠতেছেন, কিন্তু বুড়ি মহিলা তো নিজে বলতে পারেন না যে চোখটা নামাও, কিন্তু তিনি কোরআনের আয়াত দ্বারা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াগদুদ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সূরাতুন নূরের ভিতরে বলেছেন, ও ঈমানওয়ালারা তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে উট চলতেছেন। দেখবেন আমাদের এলাকায়
এরকম এখন নাই, আগে ছিল যে যখন কিছু আমরা টেনে নিয়ে যাই আমরা হু হাট করি, হুট হাট বলি, রা রা বলি, বলি না এরকম? ছাগলকে চড়ানো, গরুকে চড়ানোর জন্য বলি না এই সমস্ত শব্দ? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন এই সমস্ত শব্দ না বলে তুমি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তুমি তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মাগো এই যে হজে এসেছিলেন আপনার সাথে কে এসেছিল? আপনার কোনো ছেলে সন্তান নাই? অমনি বুড়ি মহিলা উটের উপর থেকে জবাব দিচ্ছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ বলেন দুনিয়ার সন্তানাদি আর মাল ধন সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করে নাই। এর মানে হলো এই আয়াত দ্বারা বুঝিয়ে দিলেন আল্লাহ পাক আমাকে সন্তানাদি দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ওগো মা আপনার সন্তানাদিও দিয়েছেন? বলে হ্যাঁ আমার সন্তানাদি আছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন যে বৃদ্ধা মহিলা তো শুধু কোরআন দিয়েই কথা বলে, এইবার একটা আটকায়া দেব, কারণ তাকে জিজ্ঞাসা করব তোমার ছেলে সন্তান যে আছে অথবা মেয়ে সন্তান আছে সন্তানগুলোর নাম কি বলো? কোরআনের ভিতরে কি সব নাম আছে? বল্টু, সেন্টু, হ্যাঁ এগুলোর নাম কি আছে? যখন আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলো, মাগো আপনার সন্তানগুলোর নাম কি? তখন বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের 3টা আয়াত উচ্চারণ করলেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। 2 নম্বর আয়াত উনি পড়লেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 3 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি মনে করেছো দুনিয়ার নামগুলো আমি রেখেছি? না না, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার বড় সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দ্বিতীয় সন্তান যেটা আছে ওই সন্তানের নাম হলো মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আর ইয়াহইয়া নামে আমার একটা সন্তান আছে। এর মানে হলো কোরআনের আয়াত দ্বারা নিজের সন্তানদের নামগুলো তিনি বলে দিলেন। সুবহানাল্লাহ। এই মহিলা যখন যাচ্ছেন, কাফেলা যখন পেয়ে গেলেন, তখন তার সন্তানদেরকে বলতেছেন ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এই সন্তানগুলো তোমাদের ভিতর থেকে কেউ একজন যাও কিছু খাবার নিয়ে আসো। যেমনইভাবে আসহাবে কাহাফের ভিতরে যখন 313 বছর তারা গুহার ভিতরে থাকার পরে একজনকে পাঠিয়ে দিল, যাও ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, একটু যাও এই শহর থেকে কোনো খাবার দাবার নিয়ে আসো, তাকে দাও। তিনিও কোরআনের আয়াত তেলাওয়াত করে সন্তানদেরকে বললেন তোমরা 3 জন ভাই আছো, যে কোনো একজন যাও আর খাবার নিয়ে আসো। খাবার যখন তার সামনে রাখা হলো, মহিলা কোরআনের আয়াত পড়ে পড়ে বলতেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই যে তুমি কষ্ট করেছো, দীর্ঘ পথ তুমি আমাকে পারি করে নিয়ে এসেছো, দীর্ঘ রাস্তা পার করে তুমি যে কষ্ট করেছো, এই কষ্টের বিনিময়ে তুমি খাও আর পান করো। এই আয়াতটা আল্লাহ কখন বলবেন? যখন জান্নাতের ভিতরে আমরা ঢুকে যাব, আল্লাহ বলবেন দুনিয়াতে কষ্ট করেছিলা, এই কষ্টের বিনিময়ে আজকে জান্নাতের ভিতরে খাও। মহিলা ওই কথাটাই কোরআন দ্বারা বুঝিয়ে দিলেন, এই যে দীর্ঘ পথ তুমি কষ্ট করেছো, এই কষ্টের বিনিময়ে এই খাবারগুলো তুমি খাও। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তিত হয়ে গেলেন, হায় হায় এমন একটা মহিলা এখন পর্যন্ত তার জবান থেকে কোরআন ব্যতিরেকে একটা কথাও বলাইতে পারলাম না। তখন বুড়ি মহিলাকে বলতেছে, এই যে আপনি কথাগুলো ইবনে মুবারক, আল্লাহ পাক যে এই দুনিয়ায় পাঠাইছেন, যেই কথাগুলোই বলো না কেন সব কথাগুলো রেকর্ড হয়ে যায়। এই জন্য আমি দুনিয়ার কোনো আলফাজ উচ্চারণ করি না, কোরআন দিয়া কথা কই, যাতে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কথা বলার কারণে আল্লাহ আমাকে পাকড়াও না করেন। কোরআন দিয়া কথা বলতেছি, এই কোরআন দিয়া কথা বলার কারণে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধ মহিলা থেকে ফারেগ হয়ে তার সন্তানদেরকে বলতেছেন, আপনাদের এই মা কতদিন হলো এইরকমভাবে কোরআন দিয়ে কথা কয়,
3 সন্তানের এক সন্তান উত্তর দেয়, আজকে 1-2 দিন নয়, 1-2 বছর নয়, আমরা জন্মের পর থেকে দেখতেছি আমাদের মা আজকে 40 বছর কোরআন ব্যতিরেকে কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি করি? মসজিদে আসার পরেও গল্প করি, মসজিদে ঢোকার পরেও গল্প। বাহিরে তো গল্পের কোনো শেষ নাই, মসজিদে ঢুকে কি গল্প করা যায়? প্রথম যখন কেউ দুনিয়াবি কোনো কথা বলে মসজিদের ভিতরে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা তুমি চুপ হয়ে যাও। কি বলে? আল্লাহর বান্দা চুপ হয়ে যাও। দ্বিতীয়বার যখন বলে, দ্বিতীয়বার তখন ফেরেশতা বলে, ওগা আল্লাহর দুশ্মন, তুমি আল্লাহর ঘর থেকে বের হয়ে যাও। আসছি তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য, দুনিয়াবি কথা মসজিদে না বলা চাই, আওয়াজ না করা চাই। তার কারণ আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার সব কথাগুলো রেকর্ড করে রাখা হচ্ছে, কিয়ামতে এটা প্রকাশ করা হবে। অতএব আল্লাহ পাক 2টা জিনিস আমাদেরকে দিয়েছেন, যে 2টা জিনিস সম্পর্কে আলোচনা করেছি। 1 নম্বর আকল, জ্ঞান দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ এটার বাজ বিচার করে চলবো তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর যে কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান দিয়ে যেন কোনো ধরনের অন্যায়মূলক কথা না হয়। এই জন্য কোনো কবি বলেছেন, মেরে জবা और कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा ना हो ज़ीरे आसमां मुझसे। আমার এই জবান দিয়ে, আমার এই কলম দিয়ে যেন কোনো মুসলমানকে আমি কষ্ট না দেই। রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমু নামির লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং কথার দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। অতএব জবানের হেফাজত করা চাই। এই জবান দিয়ে কাউকে গালি দিতে নাই, কাউকে গালি দেব না, কাউকে বোকা দেব না, জবানটাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জবানটাকে হেফাজত করার তৌফিক দান করুন।